আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদের সবার প্রিয় ভাবি চলে আসলাম আমার রেগুলার লাইফের আরেকটা সুন্দর রেসিপি নিয়ে। সেটা হচ্ছে লাউ চিংড়ি। আর লাউ চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, ছোট বড় সবারই খুবই পছন্দের একটা আইটেম বলা চলে। বিশেষ করে যারা নতুন আছো এবং ব্যাচেলর লাইফে আছো, আজকের রেসিপিটা তোমাদের খুবই উপকারে আসবে। প্রথমে আমি একটা প্যানের মধ্যে এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু বেশি করে নিয়েছি, যেহেতু আমি চিংড়ি মাছটাকে প্রথমে কষিয়ে নিব। ইচ্ছা করলে তোমরা ফ্রাই করে নিতে পারো, আমি সবসময় কষিয়ে রান্না করি, এভাবে মজা লাগে। আর এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট পরিমাণ মতো, দিয়ে দিব পানি। এবার আদা রসুনটাকে হালকা নেড়ে চেড়ে তারপর আমি এখানে এক্সট্রা যে অন্য মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো, আর লাস্টলি দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো মশলাকে একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করব। মশলা না কষালে একটা এক্সট্রা মশলার গন্ধ আসে, খেতে ভালো লাগে না। তো এখানে আমি পানি অ্যাড করেছি যাতে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া যায়। আর মশলা থেকে যখন তেল উঠে আসবে, এরপর আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে নিব। আর চিংড়ি মাছ খুব বেশিক্ষণ আসলে কষাতে হয় না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই খুব ভালো করে কষিয়ে যায়। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য, মানে 1 থেকে 2 মিনিটের মতো ঢেকে এটাকে কষিয়ে নিব। এই তো 2 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিয়েছি। আমার চিংড়ি মাছটা একদম কষানো হয়ে গিয়েছে। আর এখন একটু নেড়ে চেড়ে আমি এখন এখানে ধুয়ে রাখা লাউগুলো অ্যাড করব। আর লাউটা হচ্ছে যে একদম কচি ছিল, যার কারণে তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। আর এখন একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এক্সট্রা কোনো পানি এখন দিব না এখানে। আর এই তো যখন একদম মাখা মাখা হয়ে কষানো হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করব পানি। আর দেখতে পাচ্ছেন লাউ থেকে কত পানি বের হয়েছে, এখানে এক্সট্রা কোনো পানি আমি অ্যাড করিনি। আর লাউর কালারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। আর এই তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর খুব বেশি পরিমাণ পানি দিব না, কারণ লাউটা না হলে হচ্ছে যে একদম বেশি গলে যাবে। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এটাকে একবারে ঢেকে রান্না করে ফেলবো এখন। আর এই তো এই পর্যায়ে হচ্ছে যে চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। আর এখন হচ্ছে যে একটু নাড়াচাড়া করে তারপর লাউ তরকারিটা একটু ঠান্ডা করে তারপর আমি একটা সার্ভিং ডিশে তুলে নিব। অনেকে হচ্ছে লাউর তরকারিতে হালকা চিনি দেয়, তো আমি দিই না, আমার কাছে ভালো লাগে না চিনি দিলে। আমার কাছে এভাবেই ভালো লাগে, কারণ লাউটা একদম কচি ছিল। তো আলহামদুলিল্লাহ, এই তো সার্ভিং ডিশে তুলে একটু ডেকোরেশন করে নিলাম। আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আর একটা